আসসালামু আলাইকুম। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটার ঘরেই তার শিশু সন্তান আছে, তারা তাদের প্রতি ভালোবাসা, প্রত্যেকটা পিতামাতায় তাদের সন্তানদের প্রতি হৃদয় দিয়ে ভালোবাসে। কিন্তু মনে রাখতে হবে যে এই শিশু সন্তান আগামী দিনের যে ভবিষ্যৎ, নেপোলিয়ন বলেছেন যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সেই শিশুকে লালন পালন করতে গেলে আমরা যে ভুলগুলো করে থাকি আর যা করা উচিত সেটা করি না, যেটা করা উচিত সেটা করতে হয়। এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে। মূল লক্ষ্য হচ্ছে যে একটা শিশু যখন আমার ঘরে আসবে বা আপনার ঘরে আছে, এই শিশু আগামী দিনের যে ভবিষ্যৎ, তার জন্য যে আমাদের করণীয় জ্ঞান, কি শিক্ষা দিতে হবে আমাদেরকে। যদি আমরা তাদেরকে যদি আসল শিক্ষা দিয়ে থাকি, দুনিয়ার শিক্ষা দিয়ে থাকি, তাহলে সে দুনিয়াতে হাসবে, তার কর্মজীবনে উপলব্ধি করবে। আর যদি শিক্ষা দিতে না পারি, তাহলে শিক্ষা এবং জ্ঞান, তাহলে সে কিন্তু দুনিয়াতেও কাঁদবে, পরকালেও কাঁদবে। তার এর মাঝে সবচেয়ে বড় শিক্ষা যেটা হলো ইসলামিক শিক্ষা। যদি আমরা ইসলামিক শিক্ষা দিয়ে থাকি, তাহলে সেই সন্তান পরিবার থেকেই, ছোটোবেলা থেকেই তার যে শিক্ষা অর্জন হবে, এটা হলো সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। আমি মনে করি যে আমার জ্ঞান থেকে বলে যে সবচেয়ে আসল শিক্ষার জায়গা হলো তার পরিবার। স্কুল কলেজ তো জাস্ট একটা সময় বা টাইম মেনটেনের একটা জায়গা, একটা অধ্যবসায়, একটা ধৈর্য, একটু সময়, দুনিয়া সম্বন্ধে কিছু জানা। কিন্তু আসল শিক্ষা হয় পরিবার থেকে, পিতামাতার কাছ থেকে। তাই পরিবারই আসল শিক্ষক। এই পরিবারের শিক্ষা থেকে যে বিষয়টা গুরুত্ব রাখতে হবে আমাদেরকে, আমরা লক্ষ্য করে দেখি যে আমরা প্রত্যেকে কাজের জন্যে বড় বড় চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ব্যস্ত। মায়ের মনে মা চাকরিতে, বাবার মনে মা ব্যবসায় বা চাকরিতে চলে গেছে। ওই সন্তানটি বাড়িতে লালন পালন হয় কাজের বুয়ার কাছে। লক্ষ্য করে দেখুন, আমার এই বাবু আনাহিতা রহমান আয়শা, ওর বয়স মাত্র 4 বছর 10 থেকে 12 দিন হয়ে গেল। ও ঘুম থেকে উঠে বাবা বলে ডাক দিল। আমি চলে আসলাম পাশের রুম থেকে। এসে, কি আব্বু, কী হয়েছে বাবা? বাবা এসে কোলে উঠলে, উঠে আমাকে একটা পাপা দিল। দেওয়ার পর বলছে, বাবা আমাকে নতুন পোশাক পরে দাও। আমি সুন্দর করে পোশাক পরে দিলাম, তাকে খাইয়ে দিলাম। সে ব্রাশ করলো, তারপর সে ফ্রেশ হয়ে আসলে এরপরে তার যে জিনিসগুলো আছে সে আলাদা করে একাই, তার আলাদা একটা বাক্স আছে, সেখানে সে রেখে দেয়। সে সব কিছু নিয়ে এসে তার পছন্দের ড্রেস সে নিজেই পরবে। আমি তাকে সবগুলো সুন্দর করে নিজ হাতে পরিয়ে দিলাম। এখন লক্ষ্য করে দেখুন, সে এই ভালোবাসাটা কার কাছ থেকে নিল? বাবার কাছ থেকে নিল। কিন্তু এই ভালোবাসা কি আজ সেই সন্তানের কাছ থেকে কি পাওয়া সম্ভব? কখনোই। এই সন্তানকে কখনোই কি এই ভালোবাসা কি সে কাজের বুয়ার কাছ থেকে পাবে? কখনোই না। পিতার ভালোবাসা কোনোদিন কাজের বুয়ার কাছ থেকে পাওয়া যায় না। মায়ের মমত্ব আর মায়ের মমতা বোঝা যে ভালোবাসা, এটাও কখনো কাজের বুয়ার কাছ থেকে পাবে না। তাই এই সন্তানদেরকে যদি আমরা শুরু থেকে তাদেরকে ভালোবাসা বঞ্চিত করি, মমত্ব, ভালোবাসা, শিক্ষা, এই তিনটি জিনিস পিতামাতার কাছ থেকে সন্তানদেরকে দিতে হবে। কারণ তারা ছোট শিশু। আর আমরা আজকে যে অর্থ ইনকাম করতে যাচ্ছি, টাকার আয় রোজগার করতে যাচ্ছি, বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করতে যাচ্ছি, কিন্তু বাচ্চা সেই শিক্ষাই পেল না। তার জন্য আমরা শুধু অর্থ উপার্জন করে রেখে গেলাম, কিন্তু তাদের প্রতি আমাদের যে মমত্ব এবং ভালোবাসা এবং শিক্ষা, এই তিনটার গ্যাপ থেকে গেল। কিন্তু তাদের হাতে আমরা বড় হয়ে তুলে দিচ্ছি অর্থ। সেই অর্থ অনর্থের মূল হয়ে যাচ্ছে। সেই সন্তান তখন অমানুষে পরিণত হয়ে যাচ্ছে। কারণ তাদের ভিতরে আমাদের যে মমত্ব এবং ভালোবাসা এবং শিক্ষা, সেটা তাদের ভিতরে নেই। তাদেরকে আমরা দিয়েছিলাম শুধু অর্থ। কিন্তু তার ভবিষ্যৎকে আমরা ভবিষ্যৎ ভালো করতে যাই, আমরা কি ভবিষ্যৎ ভালো করলাম না তার ক্ষতি করে ফেললাম? আমরা তার ভবিষ্যতের জন্য টাকা ইনকাম করতে যাই, তার কাছ থেকে আমরা সময়টা দিতে পারিনি এই তিনটা কাজের। যার কারণে আমাদের সন্তানগুলো প্রতিনিয়তই দেখা যায় যে বড় হওয়ার পর সেই সন্তান পিতামাতাকে ভাত দেয় না, পিতামাতার সঙ্গে অশুভ আচরণ করে, নেশাগ্রস্ত হয়ে যায়, পড়ালেখা করে না, দুষ্টুমো করে। সমাজের যত বিচার আছে পিতামাতার কাছে, সবচেয়ে দুঃখের ভাগ তখন সেই মাতাকে নিতে হয়। তাহলে আমরা যে ভবিষ্যৎ তৈরি করতে যে অর্থ ইনকাম করলাম, সে অর্থই অনর্থর মূল হয়ে গেল। এই জায়গাতে আমাদের সন্তানদেরকে সবসময়ের জন্য লক্ষ্য রাখতে হবে, সন্তানদের পাশে থাকতে হবে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সন্তানদের প্রতি যে ভালোবাসা, যেটা আমি করে থাকি, আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করতেছি। আমার বাগান থেকে যেমন ফল আসছে, সে ফলগুলো তাদেরকে নিয়ে বসে কেটে দিই এবং তারা খায়, আমি খাই। এবং তাদের সাথে যে বন্ধুত্ব সুলভ আচরণ, তারা সব সময়ের জন্যে আমাদের সাথে যে মমত্ববোধ এবং ভালোবাসা, আমার যত কাজের ব্যস্ততার মধ্যে আমরা এই সময়টুকু দেওয়ার চেষ্টা করে থাকি। এই করাটাই হলো শিশুদের প্রতি মমত্ববোধ, ভালোবাসা এবং শিক্ষা। এবং তাদেরকে পারিবারিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষা অবশ্যই দিতে হবে। যে পার্থিব জীবনে শুধু আপনার একাডেমিক শিক্ষাই দিলে হবে না, তাকে ধর্মীয় শিক্ষা দেবে। ধর্মীয় শিক্ষা মানুষকে আত্মমর্যাদা এবং সম্মানবোধ এবং ভালোবাসা, সব কিছু তাদেরকে আসল শিক্ষা দিয়ে থাকে। বড়দের সম্মান, ছোটদের স্নেহ করা, পিতামাতার সঙ্গে কী ধরনের আচরণ করা, এই সব কিছুই একজন মানুষ হিসেবে তার হক এবং হালাল আয় রোজগার কীভাবে করবে, সব কিছু তাদের ভিতরে থাকে।